রসুলপুর দরবার শরীফে কেন গিয়েছিলাম আর কিভাবে গিয়েছিলাম তা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই তো অটো করে চলে যাচ্ছিলাম বোনের বাড়িতে। এখানে একটা বাচ্চাকে দেখতে পেরেছি, তাকেও আমার কোলে নিয়ে নিলাম আর সে খুব সুন্দর করে আমার কোলে চড়ে বসেছিল। আর রসুলপুরের রাস্তাটা এত পরিমাণে ভাঙা, কি বলবো, অনেক বেশি গাড়ি ঝাঁকি দিচ্ছিল। তারপর অনেক কষ্ট করে যাচ্ছিলাম আর অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে আমাদের অনেকটা রাতি হয়ে গিয়েছিল, প্রায় এখানে মাগরিবের আজানও দিয়ে দিয়েছিল। আর এসে দেখি এখানে অলরেডি গেট বাঁধা। দেন এখানে দুলাভাই আমাদের জন্য অপেক্ষা করছিল, কারণ অনেকটা রাত হওয়ার কারণে দুলাভাই আমাদের জন্য অপেক্ষা করছিল। এসে দেখি দুলাভাই কফি খাচ্ছে। দেন দুলাভাইয়ের সাথে আমরা অ্যাড হয়ে পড়ি কফি খাওয়ার জন্য। দেন বোনের বাড়িতে এসে দেখি এখানে মাইরিন অলরেডি ঘুমিয়ে পড়েছিল। আমাদেরকে দেখে সেও ঘুম থেকে উঠেছিল, এসে আপুকে দেখে রান্না করছিল। তাই ভাবলাম আপুর সাথে বসে বসে গল্প করি। তা আপু রান্না করছিল, আমিও আপুকে একটু একটু হেল্প করছিলাম। আপু এখানে অনেকগুলো মাছ নিয়ে নিয়েছে আর এখানে অনেক গেস্টও ছিল, সবার জন্য মাছ ভাজি করে নিয়েছে। তো মাছ ভাজি গুলা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, আমি এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। আপুদের আগে এখানে চাপা ভর্তা করা ছিল, গরম গরম ভাতের সাথে চাপা ভর্তা নিয়েছি, মাছ ভাজি নিয়ে নিয়েছিলাম। এই মাছ একটু কাটা ছিল, তাই একটা চেঞ্জ করে অন্য একটা মাছ নিয়েছি। দেন এখানে গরুর মাংস নতুন আলু দিয়ে রান্না করেছিল, মুরগির মাংস, মাছের তরকারি, মাছ কলাইয়ের ডাল, সবগুলা খাবার আমি অল্প অল্প নিয়ে খাবারগুলো খাচ্ছিলাম। এদিক দিয়ে আপু আমাকে বারবার বেশি করে দিচ্ছিল। যাই হোক, বড় বোনের বাড়িতে যেহেতু এসেছি, সে তো একটু বেশি করে আদর করবে। আর ওভারঅল সবগুলা খাবার অনেক বেশি মজা হয়েছিল, মাশাআল্লাহ। এদিক দিয়ে আপু মাহিদ, জাদিদ, মারিনকেও খেতে বসিয়ে দিয়েছে, তারা খাচ্ছিল। আর এখানে হাদির যে ভিডিও ছিল ওইগুলো দেখছিল, সবার সাথে অনেক বেশি আড্ডা দিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠে দেখি অনেকটা কুয়াশা কম। যাই হোক, এদিক দিয়ে আপুর শাশুড়ি সকালেই উঠি সবার জন্য বুট ভাজি করেছে আর এই বুট মুড়ি ফুফু মাখিয়ে দিয়েছিল। এত পরিমাণে মানুষ ছিল। যাই হোক, যারা ঘুম থেকে উঠেছে শুধু তাদের জন্য এই মুড়িগুলা মাখিয়ে ভাগ করে দিয়েছে। দেন একে আবার মিষ্টি খেয়ে আমরা পুরা সবাই মিলে চলে যাই। যে সভা হয়েছিল, একটু দোকান বসেছিল ওইগুলো দেখার জন্য। রাতে আসতে পারিনি, তার একটা কারণ হচ্ছে রাতে অনেক বেশি ভিড় ছিল, ভিড়ের জন্য রাতে আসা হয়নি। তো সকালবেলা উঠে যতটুকু পেরেছি এসে একটু ঘোরাঘুরি করেছি। জাস্ট আমি এখানে চুড়ি গোলাই কিনেছিলাম। দেন এখানে আবার মাহিদ, জাদিদ, মাইরিনও ঘোরাঘুরি করছিল, তারা অনেক বেশি আনন্দ করছিল। দেন আমার ফুফু আমাদের সবার জন্য এখানে পিঠা কিনে, আর আমি শুধু এখানে আরেকটা পানও খেয়ে নিলাম। পান যদি হয় মিষ্টি পান, তাহলে তো আর কথাই নেই। এই তো গাল বড় পানটা খেয়ে আস্তে আস্তে বাড়িতে চলে আসি। এসে দেখি আপু শাশুড়ি এখানে খিচুড়ি রান্না করেছে, এখানে আবার গরুর মাংস ছিল। এইগুলা দিয়ে একসাথে মজা করে খাবারটা খাচ্ছিলাম। মাশাল্লাহ, আমার কাছে বারবার মনে হচ্ছিল আমি কোনো একটা দামি হোটেলে খাবারটা খাচ্ছি। তো খাবারকে রেডি টেডি হয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এদিক দিয়ে সবার প্যান্ডেল ছিল, এইগুলোকেও ভেঙে ফেলছে। তো এইভাবেই এই দিনটা কাটিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কাছে কেমন লেগেছে সুন্দর একটা কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।